নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ইমিউনিটি বুস্টার ড্রিঙ্ক। এখন তো আমরা সবাই জানি ইমিউন সিস্টেমকে শক্তিশালী রাখা কতটা জরুরি। আবহাওয়ার পরিবর্তন, ধুলোবালি, ঠান্ডা, কাশি বা ভাইরাল ফিভার, এসব থেকে বাঁচার সবচেয়ে বড় অস্ত্র আমাদের নিজেদের ইমিউনিটি। কিন্তু মজার ব্যাপার কি জানো, যখনই কেউ বলে ইমিউনিটি বুস্টার তখনই আমাদের মাথায় আসে কোনো তেতো জিনিস, খেতে কষ্টকর কিংবা একঘেয়ে হেলথ ড্রিঙ্ক। আর আমরা ভাবি এত কষ্ট করে খাবো কেন, কিন্তু না, আমি আজ তোমাদেরকে দেখাবো এমন একটা ড্রিঙ্ক যা শুধু হেলদি না, একেবারে চায়ের মতো টেস্টি। মানে খেতে মজা লাগবে, আবার শরীরের ভেতর কাজ করবে ম্যাজিকের মতো। ভাবো তো, সকালে এবং বিকেলে খালি পেটে চা খাওয়ার মতো যদি আমরা এমন একটা ড্রিঙ্ক খেতে পারি যা আমাদের শরীরকে ভেতর থেকে রক্ষা করবে, এনার্জি দেয় আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তাহলে কেমন হয়? আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ধাপে ধাপে দেখাবো কিভাবে সহজ কিছু উপকরণ দিয়ে এই ইমিউনিটি বুস্টার ড্রিঙ্ক তৈরি করা যায়। সব উপকরণই আমাদের রান্নাঘরেই পাওয়া যাবে, আলাদা করে কিছু কিনতে বা ছুটোছুটি করতে হবে না। আর হ্যাঁ, এই ড্রিঙ্ক শুধু বড়দের জন্য নয়, ছোট বড় সবার জন্য উপযোগী। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো, কারণ আমি শুধু বানানোর পদ্ধতিই দেখাবো না, এর উপকারিতা, কখন খাওয়া ভালো আর কয়েকটা এক্সট্রা টিপসও দেবো যাতে তোমরা সহজেই এটা তোমাদের লাইফস্টাইলে অ্যাড করতে পারো। তাহলে চলো শুরু করা যাক আজকের হেলদি, টেস্টি আর পাওয়ারফুল ইমিউনিটি বুস্টার ড্রিঙ্ক। ফার্স্টে যেটা লাগবে সেটা হচ্ছে আদা। আমি এখানে নিয়ে নেব এক টুকরো আদা। কথাই বলে না যে আদা সকল রোগ নিরাময়ের দাদা, যার অর্থ আমাদের শরীরের সব রোগ নিরাময়ের জন্য আদা যথেষ্ট ভূমিকা রাখতে সক্ষম। আদায় রয়েছে পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, জিঙ্ক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট বা অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট বিদ্যমান, যার কারণে সব বয়সী মানুষ আদা খেতে পারেন। বিশেষ করে শিশুদের জন্য আদা, মধু, জল সুস্থ দেহ, সতেজ মনের জন্য খুবই কার্যকর। তাই আমি এই হেলথ ড্রিঙ্কে আদা অ্যাড করেছি, কারণ আদা চায়ের মতো করে দিনে বা সকালে বা বিকেলে নিয়মিত খেলে সুফল পাবেন। বেসিক্যালি আদা এই সিজন চেঞ্জের জন্য খুব উপকারী। আদা কাশি কমায়, কফ দূর করে, এমনকি যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তারাও কিন্তু এই ড্রিঙ্কটা পান করলে আপনারা অনেক সুফল পাবেন। তাই আমাদের প্রাচীন চিকিৎসা ব্যবস্থায় আদা একটি অপরিহার্য উপাদান। এর গুণাগুণের কারণে আমাদের খাদ্যে এর প্রচলন চলে এসছে। আমরা প্রতিদিন যে রান্নায় যে আদা খেয়ে থাকি তাতে কিছু উপকার এবং ঔষধি উপকার পেতে হলে নিয়ম করে এইভাবে আদা খেতে হবে। আদা হজম প্রক্রিয়া উন্নত করে এবং বমি বমি ভাব বা কাশি নিরাময়ে কার্যকর। শরীরকে ডিহাইড্রেশন থেকে রক্ষা করে এবং শরীর থেকে বর্জ্য অপসারণে সহায়তা করে। তাই এইভাবে আমি কয়েক টুকরো আদা নিয়ে নিলাম। এরপর যেটা আমার লাগবে সেটা হচ্ছে কাঁচা হলুদ। এখানেও আমি কয়েক টুকরো নিয়ে নেব কাঁচা হলুদ, ওই 1 ইঞ্চির মতো। কাঁচা হলুদ আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান, শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হলুদের যে কারকিউমিন নামক যে সক্রিয় উপাদান লিভারে প্রদাহ কমায়, পিত্ত উৎপাদন বাড়ায় এবং লিভারকে বিষাক্ত পদার্থ থেকে রক্ষা করে। হলুদ ডায়রিয়া নিরাময় কার্যকরী, একটি অন্ত্রের নানা সমস্যা দূর করতেও সাহায্য করে। হলুদের অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ থাকার কারণে এটি আর্থারাইটিসের ব্যথা হ্রাস করতে সাহায্য করে, এমনকি ত্বককে ব্রণের জীবাণু থেকে রক্ষা করে, মুখের কালো দাগ বা পিগমেন্টেশন কমাতে সাহায্য করে, ফলে ত্বক উজ্জ্বল হয়। আরও কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে, সেগুলো আমি এখানে অ্যাড করব। তার জন্য আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ জল। তো গ্যাসটা অন করে দিয়ে আমি এরপর এর মধ্যে অ্যাড করলাম 1 ইঞ্চি টুকরো যে আদা কেটে রেখেছিলাম সেই আদাটাকে, আর দিয়ে দিলাম যে কাঁচা হলুদ কেটে রেখেছিলাম সেটা। এরপর মিডিয়াম ফ্লেমে আমি এই জলটাকে ফোটাবো এবং এর সাথে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। আমি এখানে 1 কাপ পরিমাণ জল দিয়েছি, আর সেটাকে ফুটিয়ে ফুটিয়ে কিন্তু আমি 1/2 কাপ পরিমাণ করে নেব। অনেকেই দেখেন যে আদা এবং হলুদ একটু থেতো করে এর মধ্যে অ্যাড করেছে, কিন্তু আমি এখানে ওইভাবে অ্যাড করলাম না। কেন আমি পরে বলছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তুলসী পাতা কয়েকটা, আর দিয়ে দিচ্ছি
দারুচিনি 2 টুকরো, আর দিয়ে দেব এখানে আমি 2টো লবঙ্গ, আর এর মধ্যে আমি দেব থেতো করে 2 থেকে 3টি গোলমরিচ, কালো গোলমরিচ। এরপর আমি এটাকে ফোটাবো মিডিয়াম ফ্লেমে। এরপর বলি আমি এখানে আদা এবং কাঁচা হলুদটা থেতো করে ইউজ করলাম না এই কারণেই, কারণ আদা আর হলুদ একটু থেতো করে নিলে এর টেস্টটা কিন্তু অনেকটা কড়া হয়ে যায়, তখন এই পানীয়টা পান করতে ভালো লাগে না, তাই আমি এভাবে এর মধ্যে অ্যাড করলাম। এভাবে করে দিলেও কিন্তু আদা ও কাঁচা হলুদের গুণ আপনারা সঠিকভাবে পাবেন। এরপর বলে আমি এর মধ্যে তুলসী পাতা যে অ্যাড করলাম, তুলসী পাতা খেলে আমাদের সাধারণত সর্দি, কাশি, জ্বর এবং গলা ব্যথার উপশম হয়। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পাচনতন্ত্রকে উন্নত করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। আর এর মধ্যে যে আমি দারুচিনি অ্যাড করলাম, দারুচিনি কেবল আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার জন্যই সহায়ক নয়, ডায়াবেটিস রোগীদের এটি সাহায্য করতে পারে। এমন কিছু প্রমাণ রয়েছে। একটি ছোট গবেষণায় দেখা গেছে যে একটি বিশেষ ধরনের দারুচিনি যখন পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করা হয় তখন ইনসুলিন নিঃসরণ বৃদ্ধি করতে পারে এবং বিভিন্ন ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারে এই দারুচিনি। এখানে আমি যে কয়েক দানা গোলমরিচ ইউজ করেছি, তো গোলমরিচ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি এটি হজমের জন্য উপকারী। এটি ঠান্ডা এবং ফ্লু থেকে মুক্তি দিতে সাহায্য করে এবং ওজন কমাতেও ব্যবহার করা যেতে পারে। এছাড়াও গোলমরিচের নানা উপকারিতা রয়েছে। এখানে যে আমি লবঙ্গ ইউজ করেছি, লবঙ্গ ইমিউনিটি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিমাইক্রোবিয়াল যৌগগুলি শরীরকে ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও ভাইরাস থেকে রক্ষা করে। লবঙ্গে থাকা ইউজেনল নামক যৌগ শ্বেত রক্তকণিকার উৎপাদন বাড়িয়ে দেয়, যা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার জন্য অপরিহার্য। এটা হাফ কাপের মতো হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে দিয়ে এটাকে আমি ছেঁকে নেব। এরপর আমি এর মধ্যে অ্যাড করব অল্প পরিমাণে গুড়। চিনি একেবারেই নয়, গুড়টাই এর মধ্যে অ্যাড করতে হবে। আর যদি আপনারা এরকমই খেতে পারেন তবে তো খুবই ভালো, আর যদি না খেতে পারেন, অনেকেই খেতে পারেন না, তখন সেক্ষেত্রে অল্প পরিমাণে গুড় এর মধ্যে অ্যাড করতে পারেন, তবে চিনি একেবারেই দেওয়া যাবে না। আমি এখানে অল্প পরিমাণে আখের গুড় ইউজ করলাম। এরপর বলি এই ড্রিঙ্কটা আপনারা কখন, কিভাবে, কতটা পরিমাণে খাবেন। সবচেয়ে ভালো সময় হলো সকালে খালি পেটে বা নাস্তার আধ ঘন্টা আগে। আবার সন্ধ্যাও খাওয়া যায়, কি বিশেষ করে যদি শরীর ক্লান্ত থাকে বা ঠান্ডা কাশি শুরু হয়। প্রতিদিন একবার খেলেই যথেষ্ট। যদি শরীর দুর্বল লাগে বা আবহাওয়া খারাপ থাকে দিনে 2 বার খাওয়া যেতে পারে, সকাল ও সন্ধ্যায়। সবচেয়ে ভালো হয় যদি এটা গরম গরম আস্তে আস্তে চুমুক দিয়ে আপনারা সেবন করেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ইমিউনিটি বুস্টার ড্রিঙ্ক। খেতে একেবারে চায়ের মতন, কিন্তু এর উপকারিতা অনেক গুণ বেশি। নিয়মিত খেলে ঠান্ডা কাশি দূরে থাকবে, শরীর এনার্জেটিক থাকবে। তাহলে দেরি না করে তোমরাও বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। ভিডিও ভালো লাগলে লাইক দাও, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, হেলদি থাকো। ধন্যবাদ।